আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। শুরু হচ্ছে তাদাব্বুরে কোরআনের আজ পর্ব ঊনবিংশ পর্ব, পার্ট নম্বর 19, সূরা লোকমানের আমরা আজকের যে আয়াতটি নিয়ে তাদাব্বুর করব সেটি হলো সূরা লোকমানের আয়াত নম্বর 14, 14 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আর আমরা মানুষকে তার পিতামাতার প্রতি সদাচরণ করার পরামর্শ দিয়েছি, বিশেষ করে তার মা তাকে গর্ভে দুর্বলতার উপরে দুর্বলতা বা কষ্টের পর কষ্ট বহন করেছে এবং তার দুধ ছড়ানোর সময়কাল 2 বছর, আমাইন। সেজন্য আল্লাহর পক্ষ থেকে নসিহত হলো যে আনিশ কুরলি ওয়ালি ওয়ালিদাইক, যে আমার প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতাকারী হও, কারণ ইলাইয়াল মাসির, আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে। তাহলে অবস্থায় না মানে নির্দেশ দিলাম, উপদেশ দিলাম কাদেরকে? ইনসানা, মানব জাতিকে, গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, ওসিয়ত করেছেন, ওয়াজ করেছেন বিওয়ালিদাইহি, তার পিতামাতার ব্যাপারে। পিতামাতার ব্যাপারে মানে পিতামাতার সাথে ভদ্র আচরণের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে। এরপরে মায়ের কথা আলাদা করে উল্লেখ করেছেন, এখানে বাবার কথা উল্লেখ নেই। কারণ গর্ভধারণ থেকে শুরু করে দুগ্ধ ছাড়ানো মায়ের সাথে সম্পর্কিত আল্লাহ জানেন, মেয়েদের কষ্ট আল্লাহ জানেন, বিধায় কোরআন কারীমে বহু জায়গাতে হাদিসে মায়েদের ব্যাপারে, মেয়েদের ব্যাপারে হামালাথু উম্মুহু, তার মা তাকে বহন করেছে। হামালাথু, হামেল, হামেল মানে কি? বহনকারী, বহনকারিনী। হামেলাহ, গর্ভবতী নারীদেরকে আরবিতে বলা হয় হামেলাহ, তার মানে বহনকারিনী, গর্ভধারণকারিনী। উম্মুহু, তার মা। ওয়াহনান, ওয়াহান শব্দের অর্থ কষ্টও হয়, কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট। মা খেতে পারে না, অথবা খাবার খেতে বসেছে, পেটের বাচ্চা লাথি মেরেছে। যত বাড়ে আস্তে আস্তে মেয়েদের জন্য ওঠা বসা, সালাত আদায় করা, সাজদা করা, রুকু করা কঠিন থেকে কঠিন হয়ে যায়। ঠিক মতো শুতে পারে না, ডান না এক কাতে শুয়েছে তো অন্য কাতে শুতে পারে না, কষ্টের পর কষ্ট আল্লাহ জানেন। উম্মুহু ওয়াহনান, তার মা কষ্টের পর কষ্ট। শারীরিক দুর্বলতার মধ্য থেকে একটা মানুষের মধ্যে আর একটা মানুষ সৃষ্টি হচ্ছে, কষ্টের পর কষ্ট করেছে। আলা ওয়াহান, কষ্টের পর চাপ, পরস্পর পরপর কষ্ট, ঢেউয়ের পরে ঢেউ যেমন, হ্যাঁ, মুহূর্ত মুহূর্ত কষ্ট, মুহূর্ত মুহূর্ত কষ্ট, যেন শ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, চলতে পারে না, হাঁটতে পারে না, খেতে পারে না। ওয়াহানান আহলা ওয়াফিসালুহু ফি আমাইন। অফিসালুহু, ফসল শব্দের অর্থ হলো পৃথক করা। এই যে দুধের ফোঁটা 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 ফোঁটা,
ওই যে বলে না কি, এক মায়ের এক ফোঁটা দুধের দাম দিয়ে শরীরের চাম তাও ঋণ শোধ হবে না, কি একটা কথা আছে। তো অফিসালুহু, ফোটায় ফোটায় এক ফোঁটা দুধের মূল্য শরীরের চামড়া দিয়ে মায়ের জুতা বানালেও আসলে এক ফোঁটা দুধের মূল্য হবে না। আসলেই কথা সত্য। অফিসালুহু, এবং তার দুধ নির্ভরতার শেষ ফোঁটা, শেষ বিন্দু পর্যন্ত। তো আমাইন, এটা কত দিন? 2 বৎসর। এজন্য মোটামুটি বলা যেতে পারে যে সন্তানের হক হলো মায়ের দুগ্ধ সে পান করবে 2 বৎসর পর্যন্ত। এরপরে 2 বৎসর পরে ইচ্ছা করলে আগে বা পরে বাচ্চাকে অন্য কোনো বাহিরের খাবার দেওয়ার চেষ্টা করা যেতে পারে। মোটামুটি বাচ্চার টিকা যেমন আমরা দেই, যে বাচ্চা তো আর বুঝবে না যে আমার টিকা লাগবে, মা বাবার উচিত যে রোগ প্রতিরোধের, যেমন এটাও ঠিক এইরকম যে একজন মা তার সন্তানকে 2 বৎসর দুগ্ধ পান করাবে। তো এখানে শেষ হয়ে গেছে কথা। এরপরে দ্বিতীয় ভিন্ন প্রসঙ্গ এনেছেন আল্লাহ তাআলা আয়াতের মধ্যে। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক। আন, এটা উচিত, হ্যাঁ এটা উচিত, এই কারণে, অতএব। আন মানে, আন মানে কারণ, এই কারণে, এই রিজনে। কারণ এর আগের মারহালা আল্লাহ তাআলার হুকুমেই মায়ের গর্ভ সঞ্চার হয়েছে বাবার ঔরস থেকে। সেখানে কেরদার স্বামী স্ত্রীর না, সেখানে স্বামী স্ত্রী কোনো কেরদার নেই, সেখানে আল্লাহর হুকুম ছিল। তাহলে আনিশকুরলি, আগে আমার শুকরিয়া আদায় করো বান্দা। দেখুন, কৃতজ্ঞ আমার এবাদতের আগে আল্লাহ তাআলা এখানে বলতে পারতেন যে ঠিক আছে এভাবে করতে, আমি তো আনিয়ে বদলি, যে আমাকে আমারই ইবাদত করো। না, আনিশকুরলি, কৃতজ্ঞতা হলো এমন এক জিনিস, আনুগত্য, আনুগত্য তো পিছনে, মানে পিছনে পিছনে থাকে, আগে কৃতজ্ঞতা হলো এরকমের। হ্যাঁ, মানুষের প্রতি যত কৃতজ্ঞতা থাকে, আনুগত্য তো এমনি নম্রতা, ভদ্রতা, কত কিছু যে আছে এর ভিতরে, কৃতজ্ঞতার সাথে সব ইনক্লুডিং আছে এই কৃতজ্ঞতার মধ্যে। সম্মান আছে, রিসপেক্ট আছে, আনুগত্য আছে, ভদ্রতা আছে, সব আছে কৃতজ্ঞতার মধ্যে। কিন্তু শুধু এবাদতের মধ্যে এত কিছু থাকে না। তো আনিশ কুরলি, আমার কৃতজ্ঞতা আদায় করো। এরপরে কার? ওয়ালিদাইক, ওয়ালিদাইক, পিতামাতারও কৃতজ্ঞতা আদায় করো। ওয়ালিদাইক। এরপর ইলাইয়াল মাসি, ইলাইয়া আমার উদ্দেশ্যই তো, আমার কাছেই তো, মাসির মানে প্রত্যাবর্তন করবে, গন্তব্যস্থল তো আমার কাছেই আসবে। সংক্ষেপে এখানে মা বাবার প্রতি ভদ্রতার এক উচ্চ কথাবার্তা আল্লাহ তাআলা লোকমান হাকিম তার সন্তানকে দিয়েছিলেন, এবং সে আয়াতকে আল্লাহ তাআলা কোট করেছেন। তো মায়ের গর্ভ নির্ভর কষ্ট এবং 2 বছর পর্যন্ত দুধ নির্ভরতার কথা এখান থেকে আমরা পেলাম। আর টোটালকে মিনিমাইজ করে, নির্যাস করে, সেটা হলো যে আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় এবং পিতামাতার কৃতজ্ঞতা আদায়, পিতামাতার কৃতজ্ঞতা আদায়। হামালাত ওয়াহানান আলা ওয়াহান, কেন? গর্ভাবস্থার কষ্ট, প্রসবের কষ্ট, সন্তান পালন, সব মিলিয়ে অসীম দুর্বলতা, আবার কষ্টের পরে কষ্ট। একজন মায়ের শুধু, এটা তো একটা একটা অবস্থা বলেছে, কিন্তু একজন মা বলতে গেলে সন্তান যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত, যে আমার মা গল্প বলতো যে কোন ছেলে তার মাকে মারতেছে, মারতে মারতে বস্তার মধ্যে ভরেছে, এরপরে বস্তার মধ্যে ভরেছে কেন? মাকে নদীতে ফেলে দিবে বা খালে বা বিলে ফেলে দিবে। তো এখন মা ওই বস্তার মধ্যে মাকে ফেলে দিচ্ছে সন্তান, মা অনুভব করতেছে যে আকাশে বৃষ্টি নামবে, এখন বৃষ্টি নামবে। মা ওই বস্তার মধ্যে, কারণ তাকে তো ফেলতে যাচ্ছে, মারতে যাচ্ছে, মা ওই বস্তার মধ্য থেকেই দোয়া করতেছে যে আমার আমার সন্তানটা যেন বৃষ্টিতে না ভেজে, ও যেন এই সঠিকভাবে, মানে আমাকে তো বস্তায় ভরে আমাকে ফেলে দিচ্ছে, কিন্তু আমার সন্তানটা যেন এই বৃষ্টির প্রকোপ ছাড়াই যেন ঘরে নিরাপদে ফিরতে পারে। তো এটা একটা গল্প হলেও আসলে আসলে বাস্তবতা আছে। একজন মা তার একজন মা তার সন্তানের জন্য যা করে, পৃথিবীর অন্য অন্য কেউ এটা করে না। যা করে আর্টিফিশিয়াল, ফেক, বাট এক্স্যাক্টলি একমাত্র মাই করে। মা ছাড়া আর কেউ ওইভাবে করবে না। তো আনিশকুরলি ওয়ালিদাইক, পিতারও কেরদার আছে, তবে মায়ের কেরদার সবচেয়ে বেশি। তো এই জন্য তো আল্লাহ তাআলা মায়ের কথা এখানে উল্লেখ করেছেন। হাদিসেও তো
নবীকে জিজ্ঞেস করা হয়েছে খেদমত করব কার, মায়ের। ইয়া রাসূলুল্লাহ এর পরে কার, এর পরেও মায়ের। ইয়া রাসূলুল্লাহ এর পরে কার, এর পরেও মায়ের। ইয়া রাসূলুল্লাহ এর পরে কার, এরপরে থার্ড হলো ফোর্থ, ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ সব মায়ের। মানে ক্রিস্টালের, এই ডায়মন্ডের উপহার মায়ের। এরপরে স্বর্ণের উপহার কার, মায়ের। রূপা মেডেল কার, মায়ের। বাবার জন্য কি মেডেল আছে, লোহার। তো ডাক্তার জাকির নায়কের একটা কথার মধ্যে এরকমের আছে, যাই হোক। তো এখানে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মায়ের কথা বলেছেন, দেন এরপরে চতুর্থ বা বাবার কথা বলেছেন। আর জান্নাত তার মায়ের পায়ের নিচেই, জান্নাত তার মায়ের পায়ের নিচে। যদিও এই সরাসরি হাদিসটির ক্ষেত্রে কিছু কথা আছে, কিন্তু কিতাব গ্রন্থে আছে যে এক ব্যক্তি জেহাদে যেতেই তাকে জিজ্ঞেস করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার মা আছে কিনা। তিনি বললেন যে হ্যাঁ। তাহলে নবীজি বললেন যে এক কাজ করো, তাহলে তার মায়ের সেবাই করো, কারণ জান্নাত মায়েদের পায়ের তলে। মানে ফাইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, ফাইনাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। তো এই হাদিসটির নাসাই তিনি শুদ্ধ বলে মনে করলেও বাকি অন্যান্য গ্রন্থে বাকি অন্যান্য বিশুদ্ধ হাদিস আছে। তো এই কারণে নসিহত হলো যে প্রথম দেহের বলতে গেলে আমাদের প্রথম দেহটা যিনি পুষেছেন, ধারণ করেছেন, রাত আর দিন যিনি কষ্ট করেছেন, তিনি আর কেউ নন, তিনি আমাদের মা জননী। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে স্মরণ করিয়ে দিয়েছেন, দায়িত্ব মেনে সচেতন হতে বলেছেন। কৃতজ্ঞতা শুধু ভাবেই রাখবে না, বরং রূপান্তর করতে হবে। কণ্ঠে নম্রতা থাকতে হবে, হাতে যেন সেবা থাকে, হৃদয়টা যেন মায়ের জন্য, বাবার জন্য। এই সমস্ত আয়াতগুলো তো আসলে সন্তানদেরকে যদি শেখানো হতো তাহলে আর ঠেলাঠেলি লাগতো না। হ্যাঁ, যে ও কি করেছে, আরে তুমি কি করেছো সেটা দেখো। ওই সন্তান, ওই মেয়েটা কি করেছে, ও তো কিছুই কেন, শুধু আমিই করি, এ কথাই আসতো না। ছেলেদের মধ্যে এটা আসতো না যে আমার অমুক ভাই তো বাবা মা কোনো খোঁজ খবরই নেয় না, এই কথাই আসতো না। তুমি কি করতে পেরেছো সেটা হলো বড় বিষয়, সেটা তোমার অ্যাসেট। সুতরাং কাজে আনুগত্য না হলেও তাদেরকে সম্মান করতে হবে, প্রতিদিন বাবা মার জন্য দোয়া করতে হবে। এই জন্য ওলামায়ে কেরামগণ বলেন প্রত্যেক ফরজ সালাতের শেষ বৈঠকে সালাম ফিরানোর আগে যদি আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা না বলতে পারেন, আপনি এই আয়াত মানতে পারবেন না। এই আয়াতটা আপনি মানতে পারলেন না। পরগামী সব আয়াত মানতে পেরেছেন, এই আয়াত মানতে পারেন না। কেন? মা বাবার জন্য দোয়া করতে পারেন না আপনি। মা বাবার মৃত্যুর পরে তাদের জন্য, বা জীবিত অবস্থাতেও যদি শেষ বৈঠকে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা যদি ম্যান্ডেটরি না করে নেন, এই দোয়া মাসুরার সাথে যদি এটাকে অ্যাড না করে নেন, তাহলে আপনি নাশুকরা, আপনি আপনার পিতামাতার জন্য নাথিং, জিরো। আপনি শুধু দুনিয়াতে এসেছেন, বাস বড় হয়েছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, বাস আপনি আপনাকে নিয়ে ব্যস্ত আছেন। আপনি যে আপনার পিছনটা আপনি ভুলে গেছেন, আপনি আপনার পিছনটা ভুলে গেছেন। এই জন্য ছোট্ট এই দর্শের মাধ্যমে তাদাব্বুরে কোরআন, যেহেতু যা শুনবো তা মানবো, প্রত্যেকটা আয়াত শুনবো, পড়বো, মানবো, অনুধাবন করব, রিয়েলাইজ করব, বাস্তবায়ন করার চেষ্টা করব, দুর্বলতাগুলোর জন্য ক্ষমা চাইব। এতদিন মা বাবার জন্য এইভাবে দোয়া করিনি, সেজন্য ক্ষমা চাইব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আর রবের কাছে বলবো যে হে আল্লাহ, আমার যেদিন থেকে আমি দুনিয়াতে এসেছি সেদিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন আমি আমার বাবা মার আনুগত্য থাকতে পারি, তাদের যেন দোয়া করতে পারি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একটা হাদিস এভাবে আছে যে আমার মা যদি বেঁচে থাকতো আর আমি যদি আমার মসজিদে মানে মসজিদে নববীতে আমি যদি সালাতে দাঁড়াতাম, আর আমার মা যদি জানালা খুলে বলতো মোহাম্মদ, আমি বলতাম লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া উম্মি। আমি সালাত ছেড়ে দিয়ে আমি আমার মাকে বলতাম, ও আমার মা, আমি উপস্থিত। সুতরাং আর কি থাকে, প্রতিদিন বাবা মার জন্য দোয়া করুন, সময় দেন। দুনিয়াতে বেঁচে থাকলে ফোন করেন, তাদের প্রয়োজনগুলো শুনেন, যে মা কি লাগবে, মা জিজ্ঞেস করেন, কিছুদিন পর পরই জিজ্ঞেস করেন, বাবা আমাকে জিজ্ঞেস করেন, মা তোমার কি লাগবে।
হোক না আপনি মেয়ে, তারপর আপনার এই কথা মা বাবার কিছুই লাগে না, শুধু চান যে তারা সন্তানরা ভালো থাকুক। বৃদ্ধ হলে আরে কিয়ামত কত কাছে। হ্যাঁ, বাবাকে পিটায়, মাকে পিটায়, হায় দুনিয়া, হায় পৃথিবী। এজন্য আমার খুব, আমরা বৃদ্ধাশ্রমের জন্য আমরা বেশ কিছু অনুদান দিয়েছি, বা বিভিন্ন সময় আমরা গ্রুপেও কথা বলেছি। হাসিনা আপুকেও যেহেতু ওখানে ভিত্তি স্থাপন করা হয়েছে নীলফামারীতে, বিভিন্ন বিষয়গুলো দেখেছি খুব কাছের থেকে। তো আর্থিক সাহায্য করা, পিতামাতার জন্য চিকিৎসা করা, মানসিক সান্ত্বনা, এই সবগুলো কৃতজ্ঞতার বাস্তবায়ন। পিতামাতার বিরুদ্ধে কটু কথা বলা, তাদের অবহেলা করা, বৃদ্ধ অবস্থা তাদের বাড়ি থেকে বের বের করে দেওয়া, তাড়িয়ে দেওয়া, এটা ধ্বংসের নামান্তর। তবে পিতামাতা যদি আল্লাহর আদেশের বিপরীত কোনো কাজ করতে বলে, যেমন পিতামাতা যদি শিরক করতে বলে, গুন্ডামি করতে বলে, ধরে যদি নিয়ে যায় চল ওই কবরে মাজারে সেজদা দিবি, তো সেই কাজ করা যাবে না। তাহলে তোমার বাবা মা, তোমার বাবা মা ইমান, হ্যাঁ ইমান দেয়নি, কিন্তু তারা তোমার জীবনের প্রথম পাঠ শিখিয়েছে। ওই মা প্রথম তোমাকে কথা বলা শিখিয়েছে। যে মায়ের সাথে তর্ক করো, ঝগড়া করো, গরম করে কথা বলো, ধমক দিয়ে কথা, তুমি কি বুঝো, ওই মা তোমাকে শব্দ শিখিয়েছেন, ছোট্ট ছোট্ট শব্দ শিখিয়েছেন। মা ভাষা শিখিয়েছেন তোমাকে, তোমার ভাষার কারিগর মা। আর সেই মায়ের সাথে ধমক দিয়ে কথা বলো। সুতরাং আজ থেকে সম্মানের মাথার মুকুট হবে বাবা মা। এর দ্বারা কি হবে, তুমি আসলে আল্লাহরই কৃতজ্ঞতাকারী বান্দা। কারণ এখানে আল্লাহ তাআলা টুগেদার, এই আয়াতের মধ্যে দেখুন, গবেষণা করেন, নিজে তাকিয়ে দেখেন কোন আয়াতের দিকে আল্লাহ তাআলা টুগেদার উল্লেখ করেছেন নাকি আলাদা আলাদা উল্লেখ করেছেন। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই, টুগেদার শব্দ, আলাদা আয়াত নয়, টুগেদার। আনিশকুরলি, লি মানে আল্লাহ বলতেছেন আমার জন্য শুকরিয়া আদায় কর। এখানে আল্লাহ তাআলা ওয়াও আতফিয়াও রাখেন না। আল্লাহু আকবার, কি কঠিন এক আয়াত। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার, পিতামাতার কৃতজ্ঞতা আদায় করো। মানে আমার জন্য বান্দা যা করো, তোমার পিতামাতার জন্য তাই করো। এই জন্য আল্লাহ ইবাদতের শব্দ এখানে আনেন নাই। কারণ আমরা ইবাদত তো আল্লাহরই করি, ইবাদত তো মা বাবার করি না। কিন্তু কৃতজ্ঞতা আদায়ের মধ্যে নম্রতা, ভদ্রতা, সেবা, রিসপেক্ট, দোয়া সব আছে। হ্যাঁ, আরেকটা দোয়া করতে পারেন কোরআন কারীমের আয়াত থেকে, যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু সূরা ইব্রাহিমের মধ্যে আছে, 14 নম্বর সূরার 41 নম্বর আয়াত। কি সেটা? সেটা হলো এই রকমের, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আমাকে এবং আমার মা বাবাকে, আমাকে ইগফিরলি, আমাকে, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার বাবা মাকে, এবং সমস্ত মুমিনদেরকে আপনি ক্ষমা করেন। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন সবাইকে আপনি দণ্ডায়মান করাবেন। আর আল্লাহর শিখানো দোয়া তো আছেই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কে না জানে, সন্তানকে শিখাতে হবে এখন থেকে। সন্তানকে সালাতের পরে, অন্যান্য সময় বলতে হবে যে বাবা মা যেন দোয়া করো তো বাবা, তখনই যেন এই আয়াত পড়ে। বাচ্চাদেরকে অনেক সময় আসে না, যে এই গানটা বলো তো, ওই ছড়াটা বলো তো, ওই কেচ্ছাটা বলো তো, বাচ্চারা শুরু করে দেয়। তো বাচ্চাকে বলতে হবে, শিখাতে হবে যে বাবা বা আম্মু, তোমার আব্বা আম্মা, তোমার মা বাবা যেন দোয়া করো তো। তো ও যেন হাত উঠিয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কয় সেন্টেন্সের এই বাক্য বলেন? 1 2 3 4 5, মাত্র 5টি শব্দের একটা বাক্য কি আমাদের সন্তানদেরকে, ছোট্ট সন্তানদেরকে যখনই বলবো যে আমার বাবা মার জন্য দোয়া করো, ও যেন বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো এগুলো না শিখালে, সব শিখাই, এটা শিখাই না, কি দোয়া করবে ও? সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা এই আয়াত সম্পর্কে আরো ঘন্টা পর কথা বললেও আসলে এগুলোর শেষ হওয়ার কথা নয়। সুতরাং আমরা যেন আমাদের পিতামাতার জন্য দোয়া করতে পারি, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাই, এতটুকুই বলেন, রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাই, হয়ে গেছে দোয়া। রব্বি গফিরলি, এই আয়াতের সাথে সম্পৃক্ত সরাসরি শব্দ থেকে শব্দ যদি দোয়া নেই, তাহলে রব্বি রব্বি লাগিয়ে দেন, রব্বি গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন, ওয়ালি ওয়ালিদাই, আর আমার পিতামাতাকেও ক্ষমা করেন।
সুতরাং এই স্বল্প মেয়াদি এই দুনিয়ার এই জীবন, এই সামান্য প্রত্যেকে আপন আপন রিজিক নিয়ে এসেছে। বাবাকে দিলে কমবে, মাকে দিলে কমবে, আরে মাজারে যাও, অমুক জায়গা আত্মীয় বাড়িতে যাও, বড় বড় কলা নিয়ে যাও, বড় বড় ফজলি আম নিয়ে যাও, আলাউদ্দিনের মিষ্টি নিয়ে যাও, মা বাবাকে ওই কলা খাওয়াও, মা বাবার জন্য ওই আপেল নিয়ে যাও, মা বাবার জন্য ওটা করো, মা বাবা যা চায় তাই তাই তাদের সামনে উপস্থাপন করো। হ্যাঁ, মসজিদে টাকা দেওয়ার চেয়েও সওয়াব বেশি হবে, মসজিদ মাদ্রাসায় টাকা দেওয়ার চেয়েও বেশি সওয়াব হবে বাবা মাকে কিছু কিনে খাওয়াও। হুম। তো বড় দুঃখ যেন রূপান্তরিত না করি কিয়ামতের দিন। আয়াত যদি মনে থাকে, তাহলে মাইন্ডে যদি আয়াত থাকে, তাহলে আমরা আমাদের আখলাক চরিত্রের মধ্যে পরিবর্তন আসবে। বাবা মা দুনিয়াতে জীবদ্দশায় থাকতে কদর করো, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝো, মারা গেলে তারপরে বাপ বেঁচে থাকলে একটু বলা যায় না, মা জীবনে কত ভুল করেছি, মা মাফ করে দাও। মরার পরে দর দর করে কেঁদে 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 লাভ কি? তিনি তাকে তো আর শোনানো যায় না, মৃত্যু ব্যক্তিকে শোনানো যায় না। ইন্নাকা লা তুসমিউল মাউতা, নবী মৃত্যু ব্যক্তিকে তো আপনি শোনাতে পারবেন না। এখন এখন শোনাও, এখন হাই হ্যালো করো। তাহলে আমরা আমাদের এই জায়গাটা অনেক একটা একটা আচার আচরণে পরিবর্তন আনতে হবে, একটা পরিকল্পনা থাকতে হবে, দোয়ার একটা থাকতে হবে, তাহলে এই আয়াত মানা যাবে। এই আয়াত যদি পিতামাতার জন্য দোয়া নাই, দাওয়া নাই, সালাম নেই, কালাম নেই, ইত্যাদি কোনো রকমের সুসম্পর্ক নেই, আপনি কোরআনুল কারীমের এই আয়াতকে আর এই আয়াতের সাথে আপনার এটাকে কিভাবে, হাউ টু এক্সপ্লেন, আই ডোন্ট হ্যাভ আইডিয়া, বাস বুঝে নেন। তাহলে পরিবর্তন কি বলে, বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী অনেক কথাই বলা যায়, যে শিশুকে স্তনদান থেকে শুরু করে আমাদের রক্ত পরিমাণ বৃদ্ধি ইত্যাদি, হরমোনাল যে সমস্ত পরিবর্তন, মায়ের সাথে মা দুর্বলতা পায়, দুর্বলতা এটার উপরে গবেষণা হয়েছে বহুত বড় ধরনের, যে আল্লাহ তাআলা এখানে দুর্বলতা কেন বলেছেন, এগুলোর উপরে গবেষণা হয়েছে, এবং বহু কিছু দেখা গেছে যে মায়ের স্পর্শ, মায়ের দৃষ্টি, মাতৃত্ব ইত্যাদি, মানুষের সংযোগগুলো, তার টিস্যুগুলোকে, এমন অর্গানকে এমনভাবে অক্সিটোসিন করে দেয়, এটাকে মানে হরমোন সক্রিয় করে দেয়। এটা মানে এই রকমের যে কারেন্টের আমরা যেন মোবাইল চার্জ দেই না, যখন যখন সুইচ দিলাম, চার্জে লাগালাম, বাস চার্জ হওয়া শুরু করেছে। প্রত্যেকটা সন্তান তার মায়ের স্পর্শ নিয়ে এভাবে দুনিয়াতে এসে, আর মায়ের সাথে স্পর্শের মাধ্যমে তার এইভাবে করে তার অক্সিটোসিন এবং হরমোন তার সক্রিয় হয়। আর স্তনদানের ব্যাপারটা তো এর সাথে আরো বেশি রিলেটেড, কারণ স্তনদানের যাতে মায়ের যত্ন কেবল শারীরিক পুষ্টি নয়, শিশুর আবেগ বিকাশ ইত্যাদি, এভরিথিং এ টু জেড যা আছে সবকিছু। তো যাই হোক, এগুলোর উপরে বহু রকমের পড়াশোনা, বহু রকমের তথ্য উপথ্য আছে। আমরা শুধু কোরআন কারীমের এই আয়াতের থেকে আমরা বুঝে নিলাম যে আমাদের উচিত কি, করণীয় কি, বর্জনীয় কি, বিষয়টি আশা করি স্পষ্ট হয়ে গেছে। বাবা মার সাথে বাই ফোনে কথা বলুন, প্রত্যেক সপ্তাহে একটা রুটিন করেন যে বাবা মাকে কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে এবং যারা যে বয়স শুনবেন, শ্রবণ করতেছেন, উপস্থিত অনুপস্থিত, গায়েব হাজের, মোতাকাল্লেম, আল্লাহ যেন সবাইকে, আমাদের পিতামাতার অন্ততপক্ষে কোরআন কারীমের এই সমস্ত আয়াতগুলো শুনে যেন আবার নূতন করে একটা পথ চলা যেন শুরু করতে পারি। যতই আপনার বাবা আর মা যতই খারাপ হোক না কেন, আপনার বাবা মা, এই যে একটু আগে হাদিস শুনালাম যে যে কোনো এক সাহাবী যিনি এসেছেন কাফের অবস্থায় মারা গেছে, তারপরও ইন্টেনশন সন্তানের যে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়, কারণ জানে তারপরও, কারণ মুশরিক অবস্থায় মারা গেছে, আকীদা নেই, বিশ্বাস নেই। তখন নবীজি বলেছেন যে আবু কাফিন্নার, তোমার বাবা জাহান্নামে। এরপর আরো কাঁদতেছিল। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, যাদের পিতামাতা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। যাদের পিতামাতা বেঁচে আছে, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন, এবং তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক, তারা যেন দোয়াকারী হন, তাদের জন্য তাদের খেদমত করা, তাদের সেবা। সেবা তো আসলে বাবা মার চেয়ে সবচেয়ে বড় বিষয়, যে তারা একটু বাই ফোনে বা একটু যোগাযোগ ইত্যাদি, একটু সহনশীলতা, একটু সহমর্মিতা। বাল্যকালে যেভাবে তারা আমাদেরকে করেছেন, আমরা তো তার ওই রকমের করতে পারবো না। তারপর আল্লাহ তাআলা যেন কপি করতে বলেছেন, কপি পেস্ট আছে না কম্পিউটারে, কপি পেস্ট, কপি করো, ফটোকপি। অরিজিনাল কপি আর ফটোকপি তো কখনোই এক হবে না, কিন্তু
মানে ফটোকপি এক কথায়। তো পিতামাতা আমাদের সাথে সন্তান বাল্যকালে যেটা করেছেন আর ওইভাবে তো আর ওইভাবে করা সম্ভব না, তারপরও কপি করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। পিতামাতার জন্য দান দক্ষিণা থেকে শুরু করে তাদের জন্য সাদাকা করা, তাদের জন্য দোয়া করা ম্যান্ডেটরি, যেন আমরা রবের কাছে ওইভাবে করে বলতে পারি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।